সো হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি আমাদের পপুলার গরু খাওয়া দাদার ব্যাপারে বলতে চলেছি। তো ঘটনাটা হচ্ছে, যেটা এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, যারা জানো না তাদেরকে আমি ছোট করে ঘটনাটা বলি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাঙালির একজন বড় ইনফ্লুয়েন্সার, সে গেছিল পার্ক স্ট্রিটের একটা বড় রেস্টুরেন্টে। ওখানে গিয়ে মাটনের কিছু একটা আইটেম অর্ডার করে, বাট আনফরচুনেটলি মানে ভুলবশত তাকে বিফের কোনো আইটেম দেওয়া হয়। তো সেটা তারা খেয়ে নেয় এবং খাওয়ার পর তারা জানতে পারে যে সেটা মাটন ছিল না, সেটা একটা বিফের আইটেম ছিল। সে এই সময় একটা ভিডিও করে ফেসবুকে পোস্ট করে এবং এখান থেকে শুরু হয় কন্ট্রোভার্সি। সব থেকে বড় কথা হচ্ছে যে এই দাদা যেখানেই যাবে সেখানেই গন্ডগোল। কিছুদিন আগে আর পার্সোনাল লাইফে কি ঝামেলা, ঘুমের ওষুধ খেয়ে সেট করলো, এখানেও তা সে জড়িয়ে গেল। আর দুদিন আগে সে কোথায় ঘুরতে গেছিল পাহাড়ের এলাকায় গিয়ে, সেখানেও জড়িয়ে পড়লো। মানে থাকলেই ঝামেলা। প্রসঙ্গে আমার নিজের ওপিনিয়ন কিছু আছে, যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখো। এই যে আপনাকে আমি মাটন বলেছি, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম, আপনি ভুল করলেন। মানে আপনি যিনি এখানে ওয়েটার ছিলেন তিনি কিন্তু বারবার স্বীকার করছেন ওনার মাধ্যমে একটা ভীষণ ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে, এবং সেটার জন্য তিনি বারবার ক্ষমা চাইছে যে ভুল হয়ে গেছে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। এখানে আমারও মনে হয় যে হ্যাঁ, উনি অ্যাজ আ ওয়েটার হিসেবে অনেক বড় ভুল করেছে, কারণ ওনার কাজ হচ্ছে ঠিকঠাক ভাবে অর্ডার নেওয়া এবং সেটাকে মানুষের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়া। সেটা সে বারবারই বলছে যে হ্যাঁ, ওনার একটা ভুল হয়ে গেছে। কিন্তু যারা গেছে তাদের মেন উদ্দেশ্য একটাই, তারা ঝগড়াও করছে প্লাস কন্টিনিউয়াসলি ভিডিও চালু রেখে দিয়েছে। রিচ তো বাড়াতে হবে কোনো না কোনো ভাবে। সেখানে আগে একটা টপিকের পর একটা ভিডিও করে যাচ্ছে, অসুস্থ মানুষকে বেডে শুয়ে রেখে তার ভিডিও কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, সেখানেও ছাড়ছেন। এটা তো সামান্য একটা জিনিস, তো সেখানে কেন ভিডিও করা ছাড়বে? ভুল করেছে সেটাতে ওদের ফোকাস নয়, ওদের মেন হচ্ছে ভিডিও করে যেতে হবে। সবথেকে বড় টপিকটা হচ্ছে যে সেই ভিডিওর মধ্যে জোর গলায় বলেছে যে আমি ব্রাহ্মণ ঘরের ছেলে। মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। ও এই দাদা দুদিন আগে নিজেই পোস্ট করেছিল যে হিন্দু মুসলিমের ঊর্ধ্বে হচ্ছে মনুষ্যত্ব। এখানে সে নিজেই ধর্মকে ছোট করে না, তার মুসলমান বন্ধু আছে, তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, সবটাই বুঝলাম। কিন্তু এখানে দাদা আপনি নিজেই তো ধর্মকে টেনে আনলেন। আমাদের এই গন্ডগোল দাদার সাথে তো আরো দুজন তার বন্ধু গেছিল, তো সেখানে যিনি বান্ধবী ছিলেন, তো তার বক্তব্যটা আগে একটু শুনে নিই। মাটন বলে বিফ খাইয়ে দিলেন, তো ওনার বান্ধবী কি এক্সাম্পল দিলেন যে কোনো ভেজিটেরিয়ান মানুষকে চিকেন খাইয়ে দেওয়া হয়েছে না বলে। এবার আমি বলি, যদি কোনো ভেজিটেরিয়ান মানুষকে চিকেন দেওয়া হয় তো তারা সেটা খেয়ে বা দেখে বুঝতে পারবে যে এটা চিকেন, এর মধ্যে এইটুকু জ্ঞান আছে। তো আপনাদের মধ্যে সেই সাধারণ জ্ঞানটুকু ছিল না, তাই জন্য আপনারা কি করলেন, বিফটাকে মাটন হিসেবে খেয়েও নিলেন এবং সেটাকে আবার কন্ট্রোভার্সিও করলেন। পরেও আবার নিয়ে চলে এলো গন্ডগোল দাদা হচ্ছে ধর্মকে। তোমরা নিজেরাই শোনো। আপনি কি আপনার কি রিলিজিয়ান কি? আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম, আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে? তো এখানে দেখলেন দাদা কিন্তু নিজে থেকে জিজ্ঞাসা করছে যে আপনার রিলিজিয়ান কি। যখন সে ওয়েটারটা বলল যে মুসলিম, তখন উনি কি বলছেন যে আপনাকে যদি এখন শুকর জোর করে খাই দিই আপনি কি খাবেন? আমার মতে মনে হয় যে এখানে কেউ কাউকে জোর করে খাওয়ায়নি। আপনারা অর্ডার করেছিলেন হয়তো মাটন, তো ওরা শুনতে পায়নি, ভুল শুনে আপনাদেরকে বিফ দিয়ে গেছিল। হ্যাঁ, সেটা ভুল, সেটা আমি কখনোই সাপোর্ট করছি না, কিন্তু এটাও যে কেউ কাউকে কিন্তু এখানে জোর করে খাওয়ায়নি, এটা কিন্তু আপনারা নিজেদের হাত দিয়েই খেয়েছেন। আমার মতে মনে হয় যে যেই কাজটা হয়েছে, তো এই ঘটনাটাকে আমি কখনো সাপোর্ট করছি না, আমি এখনো করছি না। হ্যাঁ, আমার সাথে এটা হলে আমি কখনো ক্ষমা করতাম না। ওখানে যিনি ম্যানেজার আছে তার সাথে কথা বলতাম, হ্যাঁ ওনারাও কথা বলেছে, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর একটা ভিডিও করে ছাড়া আমি কখনোই করতাম না। আমি এটাকে সাপোর্টও করি না। তার কারণ হচ্ছে, এক তো রেস্টুরেন্টের বদনাম হলো, এন্ড সেকেন্ডলি হচ্ছে মানুষটার ইমেজ তো নষ্ট হলো, যিনি ওয়েটার ছিলেন কাজের জায়গাটাও নষ্ট হলো। তো আমার মনে হয় না যেখানেই যাবো সেখানে ভিডিও করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোর্ট্রে করে নতুন করে কন্ট্রোভার্সি করা। আপনাদের অ্যাকাউন্টের হয়তো রিচ বাড়ে, কিন্তু যাদের ওটাই তো তাদের পেশা, তাদেরটা কি হলো, তাদেরটাও আমাদের ভাবা উচিত। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বলে যেখানেই যাবো সেখানে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করাটাকে আমার একদমই পছন্দ হয় না।